1971 সালে আমরা যে স্বাধীনতা অর্জন করেছিলাম তার এখনো অপূর্ণতা রয়ে গেছে, যার কারণে 2024 সালে জুলাই আন্দোলন। বীর মুক্তিযোদ্ধাদের যেমন সংবর্ধনা দিয়েছি, জুলাই আন্দোলনকারীদেরও সংবর্ধনা দেব। স্বাধীনতা দিবসে এমন মন্তব্য করেছেন ঢাকা জেলা সিভিল সার্জন। তবে এমন মন্তব্য করেই এবার উপস্থিত মুক্তিযোদ্ধাদের তোপের মুখে পড়েছেন তিনি। ঢাকা জেলার সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, যে কারণে 1971 সালে স্বাধীনতার যুদ্ধ হয়েছিল, একই কারণে 2024-এ যুদ্ধ হয়েছে। বারবার যুদ্ধ করেছি। তবে তার এমন বক্তব্যে উপস্থিত মুক্তিযোদ্ধারা আসন থেকে উঠে এর প্রতিবাদ করেন। তারা বলেন, 71 আর 24-এর যুদ্ধ একই কারণে হয়নি। 1971 সালের স্বাধীনতার যুদ্ধের সঙ্গে 2024-এর আন্দোলনের তুলনা হয় না। আপনারা বক্তব্য উইথড্র করেন, আপনি নেমে যান। প্রতিবাদের মুখে পরবর্তীতে ক্ষমা চান সিভিল সার্জন জিল্লুর রহমান। নিজের ভুলকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে ক্ষমা প্রার্থনা করেন তিনি। পরে আগত এক বীর মুক্তিযোদ্ধা উপস্থিত সবাইকে নীরব থাকার আহ্বান জানান। এ প্রসঙ্গে উপস্থিত এক মুক্তিযোদ্ধা বলেন, যুদ্ধে যখন জোয়ান ছেলে মেয়েদের ধরে নিয়ে মেরে ফেলা হয়, আমার মা তখন বলেছিলেন, তোমারে পাকিস্তানিরা ধরে নিয়ে মেরে ফেলবে, তুমি মুক্তিযুদ্ধে চলে যাও, তুমি যদি শহীদ হও আমার কোনো কষ্ট থাকবে না। ভারতে গিয়ে গেরিলা ট্রেনিং নিয়ে 11 নম্বর সেক্টরে 9 মাস যুদ্ধ করে। এ সময় জঙ্গলে জঙ্গলে পড়ে রয়েছি, পোকায় খেয়েছে, গায়ে ঘা হয়েছে, খাবার ঠিক মতো পাই নাই। আমাদের ট্রেনিং ছিল রাতের বেলা, পাক সেনাদের ভয়ে দিনের বেলা বের হতে পারতাম না। এত কষ্ট করে দেশ স্বাধীন করেছি। তিনি আরো বলেন, দেশ স্বাধীন করে আমরা কোনো বিনিময়ে চাইনি। রাষ্ট্র আমাদের শ্রেষ্ঠ সন্তান উপাধি দিয়েছে, আমাদের সম্মাননা দিয়েছে, আমরা খুশি হয়েছি। কিন্তু এখানে যখন মুক্তিযুদ্ধ 24-এর জুলাইকে এক বলা হয়, তখন আমাদের কষ্ট লাগে, আমাদের সম্মানে আঘাত লাগে। 9 মাস আমরা যুদ্ধ করেছি আর ওনারা আন্দোলন করেছেন। সরকারের ভুলের কারণে ছাত্ররা কোটা আন্দোলন করেছে বলেও উল্লেখ করেন তিনি।